আচ্ছা, মেজার্স অফ ডিসপারশনের ক্ষেত্রে আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে আমাদের কয়টা সূত্র লাগবে, তিনটা সূত্র। সেই সূত্র প্রথমে হচ্ছে মিন। মিন মানে গড়, গড় আমরা বের করব। এটা তিনটা আছে, প্রথমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি না থাকলে, আর বাকি দুটো কি ফ্রিকোয়েন্সি থাকলে। আমরা এইটাকে আমরা ডাইরেক্ট মেথড বলতে পারি, যে ডি যেখানে থাকবে না সেটা আমরা ডাইরেক্ট মেথড বলতে পারি। আচ্ছা, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে এই প্রথমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি না থাকলে, আর পরে দুটো ফ্রিকোয়েন্সি থাকলে, আর ডিটা তো শর্টকাট। আচ্ছা, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি। সিভি বের করতে গেলে আমাদের অটোমেটিক্যালি এই দুটো সূত্র করতেই হবে। সিভি বের করতে গেলে কি কি লাগতেছে বলো তো? এসডি আর কি লাগতেছে? এক্স বার। তাহলে এসডি আর এক্স বার যদি আমরা করতে যাই তাহলে তো আমাদের এসডি এখান থেকে বের করতে হবে, আর এক্স বার কি এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে অঙ্ক নাম্বার প্রবলেম নাম্বার C17 C17। এটা 2000 অনেকবার আসছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালে আসছে, তারপরে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 10 আর 2 সালে আসছে। এটা পেজ নাম্বার হচ্ছে 476। কমার্স পাবলিকেশনের বই আমরা পড়তেছি নাকি? 476 পাইছো? আচ্ছা দেখো, আমরা যদি বলি দ্রুত একটু অঙ্কটা পড়ে ফেলি। দেখো কি বলছে, দ্য স্কোর অফ 2 ক্রিকেট প্লেয়ার। কি বলছে বলো, পাইছো খুঁজে সবাই? দ্য স্কোর অফ 2 ক্রিকেট প্লেয়ার ফর 10 ইনিংস আর গিভেন বিলো। মানে এখানে বাংলাটা এরকম যে 10 জন ক্রিকেট প্লেয়ারে 2 জন ক্রিকেট প্লেয়ারে 10টা ইনিংসের কি দেওয়া আছে, কি দেওয়া আছে, রান দেওয়া আছে। আছে রান দেওয়া? দেখো 2 জন ক্রিকেট প্লেয়ার, কম্পিউট দ্য ইফিসিয়েন্সি অফ দ্য 2 প্লেয়ার। মানে 2 জন প্লেয়ারের আমাদের যে আমরা বলবো যে কর্মক্ষমতা বা দক্ষতা কীরকম কার, সেটা আমাদের বের করতে হবে। মানে এখানে আমাদের কি যে কোনটা ভালো বা কোনটা খারাপ এটা বের করতে বলছে নাকি? তাহলে কোনটা ভালো কোনটা খারাপ এটা বের করার জন্য আমাদের কিন্তু সিভির উপর ডিপেন্ড করতে হবে। কিসের উপর? সিভি যার কম হবে সেটা আমাদের ভালো হবে। তার মানে এরকম ইফিসিয়েন্সি বের করতে বলছে, অন্য কোনো কিছুই চায় নাই। তারপরে আমরা কিসের মান বের করব? সিভির মান বের করব। সিভি বের করার পর দুইটা যদি ক্রিকেট প্লেয়ার আছে, 2টা ক্রিকেট প্লেয়ারের আলাদাভাবে সিভি বের করে যার দেখবো কম সেটাই আমাদের জন্য ভালো। আমরা দেখো তো এমনি যদি দেখি যে ক্রিকেটার এ প্রথম ইনিংসে করছে 101, আর ক্রিকেটার বি করছে কত? 20। তারপরে দ্বিতীয় ইনিংসে দেখো 40, 25, তারপর কত 0, 44, 13 কত 35, 67 কত 43, 78, তারপর কত 65, 6 কত 55, তারপর কি আছে 90, 39, 0। আচ্ছা, এইভাবে দেওয়া আছে। বলো তো এখান থেকে আমরা যদি চোখে দেখায় দেখি তাহলে বলো তো কোনটা আমাদের জন্য, কোন ক্রিকেট প্লেয়ার ভালো? এ ভালো না বি ভালো? এ ভালো। এ মাঝে মাঝে 101 করছে, মাঝে মাঝে 0 মারছে, মাঝে মাঝে না। বি ক্রিকেট প্লেয়ার দেখো একটু ওই 0 মারে নাই, একেবারে অ্যাভারেজে চলে গেছে। তার মানে আমরা দেখবো যে আসলে আমাদের এটা এখান থেকে তো ওইভাবে দেখলে তো হবে না, আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ফর ক্রিকেটার প্রথমে লিখবো ফর, এটা কত নাম্বার জানি প্রবলেম? কত? 17, তাই না? আচ্ছা, আমরা লিখবো ফর ক্রিকেটার। আচ্ছা, আমরা দুইটাই একসাথে করতে পারি, যেহেতু দুইটাই আমাদের দেওয়া আছে, দুইটাই একসাথে করতে পারি। দুইটা একসাথে আমরা সলভ করবো। কয়টা মান দেওয়া আছে বলতো? কয়টা দেওয়া আছে? 10টা দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, কয়টা হবে? 12। তার মানে আমরা যদি এই পাশে দুইটা আলাদা আলাদা করে করি, দুইটা ক্রিকেটার, এই দেখো এটা কি হবে? ফর কি লিখবো? ফর ক্রিকেটার কি এ, আর এটা কি লিখবো? ফর ক্রিকেটার কি হবে? বি। এখানে কি হবে? এক্স, আর এটা কি করবো? এক্স। এখানে কি ফ্রিকোয়েন্সি আছে? এখানে তো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, তাহলে ফ্রিকোয়েন্সি না থাকলে আমরা এই দুইটা কলমে করবো। তারপর এটাও কি হবে? ক্রিকেটার বির জন্য এক্স, আর এটা কি হবে? এক্স স্কয়ার। আচ্ছা, আমরা এখন মানগুলো বলো তো কত কত আছে বলো। বলো কত কত আছে বলো। 101, তারপর 40, 0, 13, হ্যাঁ, তারপর 67, 78, 6, 90, গোল্ডেন দাগ, হ্যাঁ 03,
3 3 ও আচ্ছা তারপরে ক্রিকেটার বি এই কথা না দেখো ক্রিকেটার বি বির ক্ষেত্রে বলতো x এর মানগুলো কত হ্যাঁ 20 তারপর কত 20 তারপর 25 তারপর 44 35 43 65 55 39 হ্যাঁ 27 বুঝছে আচ্ছা শোনো তার মানে এই দুটো মানগুলো দেওয়া আছে আমরা কি করব এখন x স্কয়ার শুধু করে ফেলবো আচ্ছা দেখো x স্কয়ার ইয়া করা আছে তোমার খালি মানগুলো বলো 101 এর উপর স্কয়ার করলে কত হয় দেখো তো কত আছে 10201 তারপর 1600 তারপর 0 তারপর 13 এর উপর স্কয়ার করলে কত হবে 169 তারপর 67 এর উপর 4400 89 তারপরে 78 এর উপর স্কয়ার করলে 6084 তারপর 36 981 8100 0 আর এটা কত 9 আচ্ছা তো এটার উপরে তো আমরা স্কয়ার করে দিতে পারবো নাকি দুইটাই কেন জানি x আচ্ছা দুইটাই x হবে দুইটাই x দিয়ে করা যায় y ও করা যাবে তবে আমরা x দিয়ে করব যাতে করে আমরা সূত্র আর y লেখা না লাগে সূত্রের মধ্যে তো আমরা y দেই দিছি যখন আমি এখানে y দেব তখন এই সূত্রের মধ্যে কি চলে আসবে y নিয়ে আসতে হবে সেজন্য আমি দুইটাই x দিলাম কারণ এখানে তো আলাদাভাবে দেওয়াই আছে এটা ক্রিকেটার a ক্রিকেটার b দুইটা তো আলাদাভাবে দেওয়াই আছে আলাদাভাবে দেওয়া আছে তো বুঝলাম যে ক্রিকেটার a এর জন্য x স্কয়ার y এর জন্য x স্কয়ার দেওয়াই তো আছে জি ভাই তো আমরা এখন কি করব সামেশন x করব সামেশন x সমান কত আসে বলো তো 398 আর x স্কয়ার কত বলো তো 30688 তাই না এটা আসছে আমরা প্রথমে ক্রিকেটার a টা করে ফেলি তাহলে আমরা লিখব ফর আচ্ছা এই মানগুলো একটু বলো দেখি আমরা করে ফেলি 20 এর উপর স্কয়ার করতে হবে 400 তারপর 625 তারপর 1936 হ্যাঁ 1936 1225 43 এর উপর স্কয়ার করলে কত হয় 1225 এর উপর কত 35 এর উপর ভাই 1225 হ্যাঁ তারপর 43 এর উপর 1849 তারপর 4225 3025 1521 2209 729 সামেশন x কত বল y এর ক্ষেত্রে 400 এই কথা হচ্ছে দেখো সামেশন x স্কয়ার কত 17744 বুঝছে এখন আমরা এই পাশে আবার লিখব ফর ক্রিকেটার a আচ্ছা আমরা যদি বলি মিন কি হবে বলো তো প্রথমে মিন মানে কি x বার নাকি x বার সমান কি হবে সামেশন x ভাগ n তাহলে সামেশন x এর মান কত বলবো এখানে 398 আর ইয়ার মান কত n এর মান কত n এর মান হচ্ছে 10 ভাগ দিলে কত হবে 39 পয়েন্ট কত হবে 8 আচ্ছা আমি যদি বলি sd স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে রুট ওভার কি হবে বলো তো সামেশন x স্কয়ার ভাগ n মাইনাস কি হবে সামেশন x ভাগ n তারপর কি তারপর স্কয়ার অতএব মানগুলোকে বসাই দিয়ে দিই কি হয় দেখো তো সামেশন x কত 30688 n এর মান কত 10 মাইনাস সামেশন x এর মান কত সামেশন x 398 ভাগ n এর মান 10 তারপর স্কয়ার এই ক্যালকুলেশন কত হয় ওই এখানে কত হয় বলো তো 3068.8 আর এটা করলে কত হয় দেখো তো এটা করলে কত হয় এটা কত হবে এটা কত 1500 কত 1584.04 কি আসে এই দেখো তো 1500 কত 84.04 বিয়োগ দেব কত 3068 পয়েন্ট কত 8 এটা যদি आंसर মাইনাস করি তাহলে আছে 1400 কত 1484.76 তাহলে এটা যদি আমি করি এখন রুট ওভার করলে কত হবে রুট যদি আমি করি তাহলে হবে 38.53 38 পয়েন্ট কত 53 বুঝছে আচ্ছা আমাদের মেইন টার্গেট কি ছিল কোএফিসিয়েন্ট বের করা আচ্ছা সিবি ইকুয়াল কি হবে বলতো এসডি বাই কি x বার গুণন কত 100 তাহলে এসডি এর মান কত 38.53 আর x বারের মান কত 39.8 গুণন দিব কত 100 তার মানে কত হবে এটা বলো তো তার মানে 38.53 ভাগ কত 39 পয়েন্ট কত 8 তাহলে আসবে হচ্ছে 96.81%
96 পয়েন্ট কত 81%। এ হইছে। আচ্ছা অনুরূপ ভাবে আমরা কি বিটা করতে পারবো? তাহলে আমি যদি বলি ফর ক্রিকেটার, আচ্ছা এই জায়গায় একটু ইন্ডিকেট করে দেই যেটা আলাদা। ফর ক্রিকেটার কি বি, আচ্ছা মিন কত, x বার কত হবে বলো তো? x বার ক্রিকেটার বি, একটু বই দেখে বলো কত আছে বলো। 40। এ কত 40। এসডি এর মান কত? এসডি মান কত বেরোবে বলো? বির ক্ষেত্রে 13 পয়েন্ট কত 13.21। আর যদি আমি বলি কিসের মান? সিবি, সিবি কত বেরোবে? এর আগে বুঝতেছ না? 33.025% হইছে। আচ্ছা আমরা এখন এটা বের করে ফেলবো, তোমরা সেম ভাবে বাসায় এটা করে ফেলবে, একটা হোমওয়ার্ক থাকবে। তো তোমরা আচ্ছা তোমরা দেখো এখন আমাদের কিন্তু আচ্ছা এখন কথা কি শোনো, যে নরমালি আমাদের কি করতে হবে কথা না, এই সিবি বের করবো আমরা। আমরা একটু আগে বলছিলাম যে সিবি যার এটা কত আছে জানি 13 পয়েন্ট, এটা তুমি কত 33 না? 33 পয়েন্ট কত 025। তো আমরা এখন দেখবো যে আমাদের সিবির উপর ডিপেন্ড করে আমরা দক্ষতা হিসাব করব। সিবি এটার কত আছে বলো তো? এর ক্ষেত্রে কত আছে? আচ্ছা আর বির ক্ষেত্রে কত আছে? আচ্ছা আমরা যদি গড়ের উপর বেস করে ডিসিশন নেই তাহলে গড় বলো তো, এর গড় কত আছে? এর গড় কত? 39 আর বির গড় কত? যদিও বা ওই যে আমরা দেখলাম না এ কখনো সেঞ্চুরি মারছে কখনো 0 মারছে, আর এ বি কিন্তু আবার কি করছে এভারেজে ভালো করছে, তার মানে এভারেজ গড়ের কত 40 আর এর গড় কত 39, তার মানে এভারেজ হিসাবে বি ভালো। আচ্ছা এভারেজের উপর ডিপেন্ড করে আমাদের মাঝে মাঝে ডিসিশন নিতে পারবো আমরা, যে এভারেজের উপর বের করে যদি বলে যে কোনটা ভালো তাহলে আমরা বলবো কি বি ভালো। আচ্ছা যদি আমাদের সিবির উপর বেস করে ডিসিশন নিতে বলে তাহলে সিবির ক্ষেত্রে আমাদের যেটা করবো সেটা হচ্ছে কি সিবি যার কম সেটা আমাদের জন্য ভালো। তাহলে বলো তো সিবি কম কোনটা? বি। তার মানে ভালো কিছু কিছু প্রশ্ন দেখবো আমরা মাঝে মাঝে, এই শোনো প্রশ্নে কিন্তু মাঝে মাঝে আমাদের থাকবে যে কিছু কিছু ওয়ার্ড থাকবে, যেমন এখানে ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি মানে দক্ষতা, কার্যদক্ষতা, দক্ষতা কার বেশি, তাহলে আমরা বুঝবো যে দক্ষতা কার ভালো, ভালোটা মানে কমটা, কমটা মানে কি বি, কি কমটা ভালো বের করতে গেলে কি হবে কম। আচ্ছা আমি যদি বলি কোনটা স্টেবল, স্টেবল মানে কি ভালো না, সুইটেবল হইলে কি হবে ভালোটা বের করতে বলবে না। আচ্ছা আমি যদি বলি রিস্কি কোনটা, রিস্কি কোম্পানি কোনটা খারাপ, তখন আমরা বেশিটা নিব। যদি বলে ভেরিয়েবিলিটি, ভেরিয়েবিলিটি কি ভালো ওয়ার্ড না পরিবর্তনশীল, মানে যে খালি পরিবর্তন হয় পরিবর্তন হয় বলো তো সে ভালো না খারাপ, তাহলে তখনও আমাদের নিতে হবে কি, আর মানে ওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে আমরা বুঝতে হবে যে ওটা কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে আমরা যখন দেখবো যে ভালো ওয়ার্ড দেওয়া আছে তাহলে আমরা কি করবো কমটা নিব, আর যখন দেখবো যে ওয়ার্ডগুলা কি নেগেটিভ ওয়ার্ড তাহলে সেগুলো তখন আমরা নিব কি বেশি। এখানে একটা কমেন্ট করতে হবে, কমেন্ট কি করবো আমরা? কমেন্ট করবো ক্রিকেটার, ক্রিকেটার বি এখানে কি চাইছে বলো তো? ক্রিকেটার বি is more efficient because its CV is কি lower, then cricketer A এরকম বলতে পারি, তাহলে CV is lower, এটা আমরা লিখে দেব। তার মানে এটা পারবো আমরা লিখতে? তাহলে এই হচ্ছে তোমাদের অঙ্ক, এই অঙ্কটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে আমাদের কি থাকতে পারে, আবার কি থাকতে পারে, ফ্রিকোয়েন্সি দেয়া থাকলে একটা অঙ্ক থাকতে পারে, মানে এটা ফ্রিকোয়েন্সি আছে কি, এটাতে ফ্রিকোয়েন্সি নাই, আবার যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তখন আবার ডিসিশন নিতে বলতে পারে, সেটা হয়তো পরে শিখবো। হ্যাঁ ঠিক আছে।